আজ এলএম ওষুধের ১ নম্বর বাক্সের ৯ নম্বর ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে চায়না। সংক্ষেপে আমরা যদি বলি, এই চায়না হ্যানিম্যান নিজের এটাই প্রমাণ করিয়েই হোমিওপ্যাথিকের আবিষ্কার। সুতরাং এই ওষুধটা বহুল ব্যবহার আশা করেই আমি আজকে শুরু করছি চায়না নিয়ে আলোচনা। অর্থাৎ চায়না ওষুধটা সচরাচর গ্রন্থিল স্নায়ু মণ্ডলের উপরে তার সবচেয়ে বেশি কাজ। সেই কারণেই সেটা রক্তের উপরে, অর্থাৎ কানেক্টিং টিস্যু, যেটা আমরা রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মধ্যেই তার কাজটা বেশি। তার সঙ্গে আলোচনা করব যে কি কি লক্ষণের ভিত্তিতে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি এবং কি কি রোগে সেটা ব্যবহার করা যায় সেটা। প্রথমেই চলে আসি, আমরা 7-8টা লক্ষণের কথা আলোচনা করার চেষ্টা করি। প্রথমেই চলে আসি রক্তক্ষয়জনিত অসুস্থতা, অর্থাৎ রক্তশূন্যতা, এবং রক্তশূন্যতার কাজে হলেই আমরা চায়নাটা ব্যবহার করতে পারি। তাহলে অর্থাৎ এনিমিয়ার ভাব যদি থাকে, রক্তে যদি আয়রনের ভাব কমে যায়, অথবা রক্তশূন্যতা দেখা যায় এবং গা যদি ফ্যাকাশে বর্ণ ধারণ করে, তাহলেই আমরা চায়নাকে আমরা নির্বাচন করতে পারি। আর শোধ এবং পেট ফাঁপা, অর্থাৎ শোধ মানে ফুলে যাওয়া, আমরা যেটা ইডিমা বলি অথবা ড্রপসি বলি, কোনো অঙ্গ যদি ফুলে যায় এবং সেটা রক্তশূন্যতার কারণে যদি হয়, তাহলে চায়না ওষুধটা চমৎকার কাজ করে। এবং পেটের ট্রাভেলস, অর্থাৎ পেট যদি ফেঁপে যায়, পেট হজমের অসুবিধা হয়, তখনই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। নিয়মিতভাবে রোগ আক্রমণ, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের পর পর রোগ যদি আক্রমণ করে, সেরকম হিসেবে আমরা জ্বরের ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। নির্দিষ্ট সময় 1 দিন বা 2 দিন পর পর জ্বর আসলেই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। 4 নম্বর হচ্ছে রক্তস্রাব প্রবণতা এবং তার সঙ্গে আক্ষেপ, অর্থাৎ যে কোনো অঙ্গ থেকে যদি রক্তপাত হয় এবং রক্তপাতের কারণে অনেক সময় আক্ষেপ হয়ে থাকে, ওরকম ঘটনা যদি ঘটে, আমরা চায়নাকে ব্যবহার করতে পারি। আর একটা জিনিস, অর্থাৎ সব জিনিসের স্বাদেই লাগে তিতা, অর্থাৎ মুখে কোনো জিনিস দিলেই যদি সে চায়নার রোগী হয়ে থাকে, তাহলে তার লাগবে তিতা, অর্থাৎ পিত্তের ভাব। সেই জন্যই এই চায়না ওষুধটা পিত্ত, অর্থাৎ লিভার এবং স্পিনের উপরে কাজ বেশি, আমরা যেটা বলি। চলে আসি আত্মহত্যা করিবার ইচ্ছা, অর্থাৎ জীবন অনীহা, জীবন সম্বন্ধে তার আর বাঁচার কোনো থাকে না। মুখশ্রীতা পাণ্ডু, যেটা আমি বললাম, সন্দেহ প্রবণতা এবং বিরক্তকর, অর্থাৎ মানুষকে যেটা সাইকোটিক মায়াজমে থাকে, যে সন্দেহ প্রবণতা, মানুষ যেন তার বিরুদ্ধে করে, মাথা ব্যথা এবং ঘাম রাত্রে, সংবেদনশীলতা, এই কয়েকটা লক্ষণের উপরে ভিত্তি করে আমরা চায়না ওষুধটা প্রয়োগ করতে পারি। চলে আসি, এখন আসছি যে কি কি রোগে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। আমি বিস্তারিত আলোচনা করব না, খালি রোগগুলো বলব, কারণ আমরা রোগের উপরে ভিত্তি করে কোনো ওষুধ প্রয়োগ করি না। এলএম সিস্টেমটাই আলাদা, অর্থাৎ রোগের কথা জেনে আমরা কোনো লক্ষণ না থাকলে প্রয়োগ করতে পারি না। তারপরে রোগের নাম থাকলে আমরা সুবিধা সেই রোগগুলো আমরা যেন চায়নার কথা ভাবতে পারি। চলে আসি, প্রথমেই রক্তহীনতা, রক্তস্রাব এবং দুর্বলতা। দেখুন, এই তিনটা একই লাইনের, অর্থাৎ রক্তহীনতার কারণেই অনেক সময় রক্তস্রাব হতে পারে এবং স্রাবের কারণে রক্তহীনতা হতে পারে, অথবা এই রক্তস্রাব বা রক্তহীনতার কারণে দুর্বলতা হতে পারে। অর্থাৎ এই যে কোনো রোগই হোক না কেন, আমরা চায়নাকে ব্যবহার করতে পারি। তখন একেবারে লক্ষণ না হইলেও এই ওষুধটা প্রয়োগ করা যায়। যেমন অজীর্ণতা, সেটাও একটা লক্ষণ এবং আমরা সেটা ব্যবহার করতে পারি। উদারময়, অর্থাৎ পাতলা পায়খানা, এবং এই যে পাতলা পায়খানার কথা বললাম, পেটের ট্রাবলস, সেটার সঙ্গে অনেক সময় শিশু কলেরাতেও আমরা চায়নাকে ব্যবহার করতে পারি, যদি বমি এবং পাতলা পায়খানা একই সাথে হয়। মনে রাখবেন, একটু আগে আমি বলছিলাম পিত্তপাথরি, অর্থাৎ
পিত্ত এবং স্পিনের উপরে তার কাজ, যেটা আমরা প্লীহা বলি, এই কাজ এবং পিত্ত পাথর যদি হয় সেটা আমরা ব্যবহার করতে পারি। পিত্তের ট্রাভেলস উপরে দেখুন, যদি নেবা অথবা জন্ডিস হয় তাহলে আমরা ব্যবহার করতে পারি। শ্বাসযন্ত্রের পীড়ার উপরেও তার যথেষ্ট কাজ আছে, অর্থাৎ দুর্বলতার কারণে যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শিরপীড়া, স্বপ্নদোষ, বাত, দাঁতের পীড়া, কৃমি, চক্ষু পীড়া, মুখ থেকে লালা পড়া এবং স্পিন অথবা লিভার বৃদ্ধি, স্ত্রী পীড়া অর্থাৎ মাসিকের গণ্ডগোলও আমরা সেটা ব্যবহার করতে পারি। নাসিকার পীড়া এবং সবিরাম জ্বর, প্রায় 19টা রোগের নাম বললাম, যে রোগগুলির উপরে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। তাহলে এটা সচরাচর সিম্পল ওষুধ এবং গভীর ক্রিয়াশীল নয়, যদিও অনেকে বলে থাকেন এটা অ্যান্টিসরিক, অর্থাৎ কিছুটা শরিক মাধ্যমের উপরে কাজ করে। আর প্রয়োগ করার বেলা মনে রাখবেন, এলএম সিস্টেমের M1 M2 থেকে শুরু করবেন। দিনে যদি অ্যানিমিয়া থাকে দিনে 3-4 বারও ব্যবহার করা যায়। আর ক্রনিক ডিজিজের বেলায় আমি বলবো, যেহেতু এটা ডিপ সিটেড নয়, সেহেতু এই ওষুধটা দিনে 3 বা 4 বার বা প্রয়োজনে, যেমন ধরেন উদারময় এবং কলেরাতে আমরা ঘনমাত্রা ব্যবহার করতে পারি। সুতরাং আজকের এই চায়না 9 নম্বর ওষুধ আমার বাক্সের, অর্থাৎ এলএম ওষুধের 1 নম্বর বাক্সের 9 নম্বর ওষুধের আজকে এই লক্ষণ এবং লক্ষণের সাথে ওষুধগুলো নাম বললাম। আপনারা ওষুধ দৃষ্টি অথবা লক্ষণ মতো প্রয়োগ করে মানুষের সেবা দেবেন, এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।